পালংঘাট আর মধ্যবঙ্গ বিদ্যালয়ে যারা ভোটাররা আছেন, দেখুন ভোটাররা নিজের ইচ্ছা মতো নিজের চয়ন করা ব্যক্তিকে ভোট দেবে। সে যেই হতে পারে, যে কোনো দলের হতে পারে, নির্দল হতে পারে, এটা আলাদা বিষয়। কিন্তু এই যে ভোটারদের হাতে এই ধরনের, আর আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় এই ধরনের স্লিপ, এটা দেওয়ার মানেটা কি? প্রচার তো বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনো প্রচার চলছে। এটা কি আইনত দণ্ডনীয় বিষয় আছে কিনা, আইন বিরোধী কথা আছে কিনা, এটা ভোটারদের কাছে পাওয়া গেছে। আর এটা এই ভিতরে প্রেসাইডিং অফিসার উনি দেখেছেন এবং ওনাদের পাশেও এইসব স্লিপ করা রয়েছে। দুর্ভাগ্য, যারা এসছেন তারা ভোটও দিয়েছেন। এখান থেকে কমপ্লেন এসছে, আমি অন্যত্র ছিলাম, আমি ওখান থেকে এই জায়গায় এসছি। বড় দুঃখের বিষয় যে এইভাবে প্রচার, বিভিন্ন টাকা বিলি করে প্রচার, এইসব আর ভারতীয় জনতা পার্টির চলছে। আমি একটা স্পষ্ট কথা বলে দিতে চাই, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, আর এই গণতান্ত্রিক দেশে সবের ভোট দেওয়ার, নিজের ইচ্ছা মতো ভোট দেওয়ার অধিকার আছে। সেটা যাতে না হয় এই কথা আমি আপনার মিডিয়ার মাধ্যমে বলতে চাই। আপনারা জানেন আজকের দিনে আমি প্রচার করতে চাইছি না, প্রচার করার কথাও নাই, কিন্তু আজকের দিনে আমি এই জন্য এসেছি, আমি যখন আমার কাছে কমপ্লেন এসছে অনেকটা, শুধু এটা 7-8টা, বাকিটা নিয়ে গেছে, নিচে ফেলে দিয়েছে অনেকজন, তো ওটা আপনারা মিডিয়ার মাধ্যমে যাতে প্রকাশিত হয় এবং এটার বিরুদ্ধে যাতে অ্যাকশন হয়। হ্যাঁ, ভোটারের নাম রয়েছে এবং নাম্বার রয়েছে, বয়স রয়েছে এবং কত নম্বর বুথ রয়েছে, সম্পূর্ণ ডিটেলস। একটা ভোট দিতে গেলে যা ডিটেলসের প্রয়োজন সেটা রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো ভোটার নিজের ইচ্ছে মতো বানাতে পারবে না, ক্লিয়ার কথা। এটা ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী নিহারঞ্জন দাস, সেই নিহারঞ্জন দাসের এই প্রচার। হ্যাঁ, আমি অভিযোগ করেছি, ভিতরে গিয়ে অভিযোগ করেছি। আর এখানে গাড়ি এসেছিল, ইলেকশন অফিসের গাড়ি এসেছিল, তাতেও আমি কমপ্লেন করেছি। এবং আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে এইটাই কমপ্লেন করতে চাই, এটার বিরুদ্ধে তদন্ত হোক এবং উপযুক্ত আর ব্যবস্থা নেওয়া হোক। উনি বলছেন কয়েকজন যারা এনেছিল এবং তাদের কাছ থেকে ওরা নিয়েছে এবং কথা দিয়েছেন যে নেক্সট যাতে এরকম না হয়। আমি এও বলেছি বাইরে যারা এখানে ক্যাম্প করে বসে আছে, টেবিল নিয়ে বসে আছে, তাদের কাছে এটা আছে কিনা এখন তো সরিয়ে নেবে নিশ্চয়, তো সেটাও তদন্ত করা হোক এবং যার কাছে আছে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এটাই আমি করছি। এক কথা বলেছেন আমরা তো নিয়ে নিয়েছি, আর আগামী দিনে হবে না। তবে বড়ই দুঃখের বিষয়, আমি দেখুন আমি সমাজসেবক, আর একজন সমাজসেবক আমার মন্ত্রী আছে, হিন্দু বৎসদরা সর্বে ন হিন্দু পতিত হবে, জানা আছে, আমি বারবার বলছি। তো আমি কারোর সাথে ঝগড়া করতে আসি না। আমি চাই জনগণের যে জনগণ আছেন ওরা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, আমার জানা আছে। তো সে বিষয়ে জনগণ কাকে ভোট দেবেন এবং কে বিজয়ী হবে এটা একমাত্র আর ভোটের কাউন্টিং এর দিন জানা যাবে। তবে এই ধরনের এটা বিরাট অপরাধ, সেটা যাতে না হয়।